হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিউ লাইফ এশর আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো দেখেন এখানে 6:25 বাজছে, কিন্তু আমি উঠেছিলাম 5:30টার সময়। আর আমাদের এখানে চা খাওয়া সবাই হয়ে গেছে কমপ্লিট। আর আমি এখানে পিহুর আব্বু ড্রেসও বের করে দিয়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের এদিকে ভোট। আর পিহুর আব্বুর ইলেকশনের ডিউটিতে যাবে তাই। আর দেখেন এত সকাল সকাল আমার ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার ইচ্ছা করছিল না, এত ঘুম পাচ্ছিল। কারণ আমাকে দুদিন খুব জলদি উঠতে হয়েছে পিওর আব্বুর জন্য। তাই জন্য আজকে প্রচুর ঘুম পাচ্ছিল, তো ঘুমই ছুটছিল না আমার। কি পিহুর আব্বুর চোখ থেকে মোটে ঘুম ভাঙছিল না। দেখেন ওরও ফেসটা দেখেও তো বুঝতে পারছেন, ফেসের রিয়াকশানটাকে খুব একটা ভালো লাগছে না ওকেও। কারণ ও একদম সকাল সকাল যাচ্ছে আর একদম রাত্রে আসছে, তোকে একটু টায়ার্ড ফিল হচ্ছিলো। এখানে পিহুর আব্বু একদম হয়ে গেছে রেডি ইলেকশনের ডিউটিতে যাওয়ার জন্য। আর এখানে পিহুর আব্বুকে আমি তার শার্টের হাতটাকে আমি গুটিয়ে দিই, ও গুটাতে পারে তবু আমার কাছে গুটিয়ে দেয়। পিহুর আব্বুকে নাকি ভালো লাগে যে আমি ওর শার্টের হাতটাকে গুটিয়ে দিই। আর এখানে আমি শার্টের হাতটাকে ভালোভাবে গুটিয়ে দিলাম। তো পিহুর আব্বু বলছে কি আমাকে এখনও যাওয়ার ইচ্ছা করছে না, কারণ আমি আজকে যাব, তো আমাকে একদম কালকে সকাল সকাল আমি আসতে পাবো। তাই জন্য আজকে আমাকে মোটে যাওয়ার ইচ্ছা করছে না, প্রচুর ঘুম পাচ্ছে। তবু কী করবে, ওকে যেতেই হয়েছিল। আর হ্যাঁ, পিহুর আব্বু ইলেকশন ডিউটিতে গেছিলো, তারপরে সেদিন আজকে যাচ্ছে। আজকে রাত্রে গিয়ে সারা রাত আসেনি, একদম সকালবেলা এসেছিলো, সকাল সকাল বেরিয়ে তারপর দিন সকালে এসেছিলো। তো এখানে পিহুর আব্বুর হাতটাকে আমি ভালোভাবে গুটিয়ে দিয়েছি, আর আমি দুটোই হাতটাকে গুটিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে পিহুর আব্বু যাওয়ার সময় পিহুকে একটু আদর করে যাচ্ছে, কিন্তু পিহু এখানে উঠেনি কোনো মতেই। আর ওকে এত জলদি আমি সকালে উঠাতেও চাইনি, এত জলদি উঠলেও শরীরটা খারাপ করবে। আর পিহুর আব্বু দেখো এখানে বেরিয়ে হয়েছে। আর এত পিহুর আব্বু হ্যাঁ ওই 6:30টার দিকে বাড়ি বের হয়ে গেছিলো, একদমই লেট করেনি। কারণ আমরা তো বললাম তো 5টার সময় উঠেছিলাম, চাটা খেতে ফ্রেশ হতে আমাদের 6:30 বেজে গেছিলো। তারপরে পিহুর আব্বু 6:30টার সময় বেরিয়ে গেছে। আর এদিকে আমি রুমে চলে এসেছি। রুমে আসে এসে আমি কিছু যেগুলো আমার টুকটাক কাজ সেগুলো আমি সবই কমপ্লিট করে নিলাম, কারণ পিহু ঘুম থেকে উঠে গেলে আমার আবার হবে না, কারণ পিহুর আব্বু আজকে নেই তাই। তারপরে এদিকে আমি মশারিটাকে খুলে দেখো এদিকে বেডশিট থেকে নিয়ে তারপরে পিহুর ক্যাথা বালিশ এগুলো সবই আমি গুছিয়ে নিলাম, যেগুলো সাইডে পড়েছিল। তারপরে আমাদের সকালে যেগুলো কাজ সোফা গুছানো, বিছানা চাদর গুছানো, সব এগুলো আমি সব টুকিটাকি সবই করে নিয়েছি। সকাল সকাল আমাদের যা কাজ হয় সব কাজগুলোকে আমি কমপ্লিট করে নিলাম পিহু ওঠার আগে। তারপরে এদিকে দেখো টেবিলটাকে আমি কিন্তু রাত্রে একবার মুছেছিলাম যেন সকালে অত নোংরা হয়ে না থাকে, কারণ তারপর আবার দেখো সকালে আবার অনেকটাই ধুলো পড়ে আবার অনেকটাই খারাপ হয়ে গেছে। তারপরে আবার এখানে আমি কলিং দিয়ে টেবিলটাকে মুছে নিচ্ছি। ঘরে আমার দুটো টেবিল আছে, আর একটা এটা শোকেসটাও আছে, আর একটা কাঁচের টেবিলটা আছে। তো আমি সেটাকেও মুছে নেব। একটু আগে কারেন্টটা চলে গেছিলো, তাই একটু অন্ধকার বুঝতে পেরেছিলে, আবার কারেন্টও চলে এসেছে দেখো। আর এখানে আমি টেবিলটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি, যা সামান থেকে সব এখানে আমাকে সকালবেলায় প্রত্যেক দিন আমাকে মুছতে হয়। কি রাত্রে করি, তারপরে আবার সকালেও আমাকে করতে হয়। রাত্রে এই জন্য করে রেখে দিই, কারণ সকাল হলে পরে আমাকে বেশি ধুলো বা অগোছালোটা যেন আমাকে না দেখতে হয়। সকালে উঠে একটু ভালোভাবে একটু ফ্রেশ করে নিই, খুব একটা বিরক্ত লাগে না তাই। তারপরে দেখো এখানে আমি আমার চশমাটাকে ভালোভাবে রেখে দিয়েছি। আর এখানে খুচরো পয়সাটা ছিল সেটাকেও আমি রাখলাম। আর এখানে পিহুর গামছাটা রাত্রে আগে খাইয়ে এখানে রেখে দিয়েছিলাম, রাতে খাইয়ে আর মুখটা মুছিয়ে রেখে দিলাম। তারপর এখানে সব গুছানো হয়ে গেল, আমার সব মোছাও হয়ে গেছে কমপ্লিট। তারপরে পিহুর আব্বু কিছু ফল এনেছিল রাত্রে, সেগুলোকে আমার ফলগুলোকে রাত্রে আমি গুছাই নিই, প্রচুর ক্লান্ত লাগছিল। আমি তারপরে সকালে এখানে টেবিল মোছার পরে আবার গুছিয়ে রেখে দিলাম ফলগুলোকে। তারপরে আমি ফলগুলোকে এখানে টেবিলে ভালোভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি যখন ভোট দিয়ে আসবো তারপরে আমাকে পিহুকে আবার জুস করে খাওয়াতে হবে। তো এখানে পিহুকে আমি যেগুলো ফল ডেলি খাওয়াই, এই তো মৌসুমি খাওয়াই, কলা আর বেদানা, এগুলো আমি প্রত্যেক দিন খাওয়াই। আর পিহুর আব্বু বইকালে আমাদের কিছু খাওয়ার জন্য স্ন্যাক্সগুলো এনেছে, যেমন কুরকুরে, লেস এইসবই এনেছিলো। তারপরে রুম থেকে বের হওয়ার পরে এখানে আমি লুচি ছাকতে চলে এসেছি, কারণ আমাদের শ্বশুরবাড়িতে এখানে প্রায় সকালে লুচি লুচি তারপরে রুটি এগুলো হতেই থাকে। এটা একটা নর্মালি খাবার, এটাকে আমি কিছু বললাম না, নাস্তাটা করলাম। মানে আমার শ্বশুরবাড়িতে সবাই লুচি খেতে খুব ভালোবাসে, তাই জন্য লুচিটা একটু বেশিই হয় আর কি। তারপর দিকে গামলাতে দেখো অনেকটা লুচি করা হয়ে গেছে। এখানে
আলু ভাজাও করা হয়ে গেছে। আর লুচির সঙ্গে এই আলু ভাজাটাই খেতে ভালো লাগে, তাই জন্য বেশিরভাগ এই আলু ভাজাটাই করে। আর দেখো এতটা গামলাতে হয়ে গেছে, আর কিছুটা আছে করতে লুচি। তারপরে এইদিকে দেখো কিছুক্ষণ লুচি ভাজলাম, তারপরে ভাজা পরে পিহুসোনার দিকে উঠে গেছে। দেখো ঘরে এসে দেখি পিহুসোনা উঠে গেছে। পিহুসোনার যেগুলো খাবার সেগুলোকে আমি খাইয়ে দিলাম। তারপরে আমি এখানে দুটো লুচি নিয়ে এলাম, দুটো লুচি নিয়ে আর একটা আলু ভাজি নিয়ে এলাম। আলু ভাজা নিয়ে আসার পরে এখানে আমি ওকে হালকা করে নাস্তা করলাম, কারণ আমি জলদি করে নাস্তা করে চলে যাব সকাল সকাল একটু ভোট দিতে। কারণ সকাল সকাল একটু ফাঁকা থাকে, তাই জন্য পিহুর আব্বু কল করলো, যে বললো সব সকাল সকাল দিয়ে চলে এসো। আর আমার যা আর আমার দাদা ওরা সকাল আমার থেকে আগে সকালে দিয়ে চলে এসেছে। যেই সময় পিহুর আব্বু বের হয় সেই সময় দিয়ে চলে এসেছে, কারণ বলছে কি এসেছে আবার তো রান্না করতে হবে, এই কারণে ওরা আগে দিয়ে চলে এসেছে। তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে গেছি ভোট দিতে যাব বলে, তাই দেখো এখানে আমি হয়ে গেছি রেডি। আর আজকে আমি পরেছিলাম এই ব্ল্যাক কালারের এই কুর্তিটা, পাতলা কুর্তিটা, এটাই আমি পরেছি আজকে। তো চলো এবার যাই আমি ভোট দিতে। আর আমার এই ভোট দিতে যাওয়ার লোকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। বিয়ের পর আমি কিন্তু এটা প্রথম ভোট বিয়ের পর আমার এটা প্রথম ভোট। তো চলো ভোট দেওয়ার আগে কোনো আমার এক্সপিরিয়েন্স ছিল না, তো এটা আমার ফার্স্ট ভোট, দেখে কেমন কী হয়। আর এদিকে পিহুকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর পিহুকে আকিজ নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ভোটার কার্ড। আর এখানে খাদিজারও ভোট এখানে শ্বশুরবাড়ি থেকে ট্রান্সফার করেনি। তারপর দেখো যেতে যেতে এখানে ছিল রাস্তাতে এগুলোকে কী বলে সেটা আমার নাম কিন্তু একদম জানা না। এখানে আমার সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে আর পার্ট নাম্বার এটাও সব দিয়ে দিয়েছে। তারপর দেখো আমি ভোট দিয়েও চলে এলাম। আর এখানে একটা অফিসার খুব পিহুকে একটা চকলেটও দিয়েছে, পিহুর সঙ্গে হাই হ্যালো খুব করেছে। তারপর পিহুকে এখানে আমার একটা চকলেট দিয়েছে। তবে আমাকে খুব ভালো লেগেছে যে আমার পিহু যেখানে যায় সবার কাছেই ভালোবাসা পায়। তারপরে পিহুকে চকলেট দেওয়ার পরে পিহু ওকে আমার অফিসারটাকে কিস্তি দিয়েছে, কিন্তু এই চকলেটটা একটু ভিক্স টাইপের চকলেটটা ছিল, তাই জন্য পিহু খেতে পারছে না, ও মুখে ভরে বার করে নিয়েছে। তারপরে বাড়ি এসে আমি ভাবলাম যে একটু হেয়ার কেয়ারটাও করা দরকার, কিছুদিন ধরে তো কিছুই লাগাইনি। তারপরে এখানে আমি টক দই আনিয়েছিলাম, সেই টক দইটাকে হাতে করে একটু ভালো করে মিক্স করেছি। মিক্স করার পর আমি এখানে চুলে এবার অ্যাপ্লাই করে নেব। চুলে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু আমি টক দই যখনই লাগাই আমার চুলটা প্রচুর সফট আর খুব ভালো লাগে আমাকে দেখতে, কিন্তু এখানে টক দইটা প্রচুর ঠান্ডা ছিল। তারপরে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, তবুও ঠান্ডা লাগছিল, তাই জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে তারপরে তার নিচে একটা বাটি রেখেছিলাম, যে একটা জল নিয়ে ওটাকে আবার আরও ঠান্ডা করছিলাম। তারপরে এখানে যাই ভালোভাবে পেস্টটা করে নিয়েছি। পেস্ট করার পর এখানে মাথায় অ্যাপ্লাই করে নিলাম দইটাকে। তো দেখো আমার এখানে দই লাগা হয়ে গেছে কমপ্লিট। তারপর দেখো পুরো গায়েটায় সব একটু একটু করে পড়ে গেছে, গায়ে ওঠাতে হাতে। তারপরে পিহু দেখো এখানে হাত থেকে একটু দই আমার গায়ে একটু হাতে একটু আমার দই পড়েছিল। তারপরে পিহু সেই দইটাকে হাতে করে মুছিয়ে দিয়েছে। তারপরে এবার আমি পিহুকে আমি এবার কলা খাইয়ে দেবো, আর কলা খাওয়ার সময় হয়ে গেছে তাই জন্যে। কিন্তু কলাটা পিহু খুব একটা পছন্দ করে না, তবু ওকে সব ফলটা একটু ট্রাই করা দরকার, তাই এখানে কলাটাকে আমি প্রত্যেক দিনই খাওয়াই। তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘর, কারণ আজকে আমি করবো মাটন রান্না করব। তাই মাটনের এখানে প্রথমে দেখো পেঁয়াজগুলো আর তেল আর তেজপাতা নিয়ে ভালোভাবে এগুলোকে ভালো করে ভেজে নেবো। তারপরে মশলা দিয়ে সব ভালো করে নিয়েছিলাম, মশলাটা একটু কষে নিয়েছি। তারপরে এখানে আবার মাটন দিয়ে দিয়েছি। এবার মাটনটাকে খুব ভালো করে আমি এখানে কষে নেবো। কিন্তু মাটনের কালারটা খুব সুন্দর হয়েছিল, ক্যামেরাতে জানি না তোমাদেরকে এরকম কেমন লাগছে, কিন্তু অরিজিনালি মাটনের কালারটা খুব সুন্দর হয়েছিল। আমি তো মাটন ওভাবে রান্না করি। তারপরে প্রিয়কে আমি এখানে স্নান করিয়ে ওকে আমি রেডি করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম। তার কিছু ঘুম থেকে উঠেছে, তারপরে এখানে পাপাকে দেখতে পাইনি, তারপরে একটু মন খারাপ করছে, অনেকক্ষণ ধরেও দেখতে পাইনি। তা আমি ওইদিকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম। তারপরে এখানে পিহুর আব্বু কল করেছিল যে আমি বাড়ি আসছি, একটু ভোট দিতে যাব। তাই তো এখানে পিহুর আব্বুও আসছে, পিহুর একটু মনটা খুব হ্যাপি হয়ে যাবে, ও আর পাপাকে দেখতে পাবে। তার এখানে দেখো পিহু পড়ে গেছিলো, এখানে একটু কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, ওটাও বারবার দেখাচ্ছিলো আমাকে। তারপরে দেখো এখানে পিহুর আব্বু বাড়ি চলে এসেছে। আর পিহু এবার পাপার সঙ্গে যাবে, বলছে আমি ভোট দিতে যাব। তো পিহু আঙুলটা দেখাচ্ছে আমিও ভোট দিতে যাব। এখানে পিহু আর পিহুর আব্বু যাচ্ছে এবার ভোট দিতে। তো পিহুকে আমি এখানে রেডি করিয়ে রেখেছিলাম, অলমোস্ট ও ওই ড্রেসটাই পরে গেছে। তারপরে দেখো আমরা রেডি হয়ে আমরা এবার যাচ্ছি কোথায় বলো তো, কারণ আজকে তো পিহুর আব্বু আসবে না, একটু মনটা খারাপ করছিল, তাই জন্য ভাবলাম যে পুরো ফ্যামিলি আজকে একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে হলে নেক্সট ব্লগে দেখো।